আপনি দেখেন আমি আপনার পানি দিয়ে আপনার শিবিরে পৌঁছাইতে পারবো না। আমার দুটি হাত কাটা, আমার শরীরে তীর এসে লেগেছে, পানির মুসুরকে তীরে লাগাত লেগে পানির সমুদ্র পানিতে মুসুর থেকে পড়ে গেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মিনারে চিৎকার শুনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতে শিবির থেকে বের হয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বুকে জড়ায় ধরে ইমাম শিবিরের ভিতরে আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কিনার দুটি হাত কাটা, তার সমস্ত শরীরের ভিতরে তীর বিদ্ধ হয়ে আছে। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে ডাকা, আমি হয়তো কিছুক্ষণের ভিতরে বিদায় হয়ে যাব। আচ্ছা, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাব। আমি আমার মায়ের মুখে শুনেছি, আমি জন্মের পরে প্রথম চোখ খুলে আপনার মুবারকখানা দেখেছি। জন্মের পরে চোখ খুলে আপনার পবিত্র চেহারা মুবারকটা আমি প্রাণ ভরে আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়েছিলাম। আর আপনি সর্বপ্রথম আমার জন্মের পরে আপনার পবিত্র মুখের পবিত্র বাণীও আপনি আমার ভিতরে, আমার মুখের ভিতরে লাগাই দিয়েছিলেন। আমি হয়তো কিছুক্ষণের ভিতরে চলে যাব। আমি জন্মের পরে আমি আপনার মুখখানা দেখেছি। যদি পারেন, মনে হচ্ছে আমি যদি জীবনের শেষবারের মতো আপনার মুখখানা দেখতে পারতাম, তবে আমি মৃত্যুবরণ করে আমি অন্তরের ভিতরে শান্তি পাইতাম। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ভাইজান রে, ও কলিজার টুকরা ভাই আমার, কেন তুমি কি আমাকে দেখতে পারো না? হযরত আব্বাস ডাকতে বলে, আমার এক চোখে তীর বিদ্ধ হয়েছে, আরেক চোখ রক্ত দিয়ে ভরে আছে, আমি কোনোভাবে আপনাকে তাকায় দেখতে পারতেছি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনার চোখ মুবারক থেকে মুছে দিলেন, তার চোখ থেকে রক্তটা সরায় দিলেন। রক্তটা সরানোর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা প্রাণ ভরে জনমের পরে হযরত ইমাম হুসাইনকে প্রাণ ভরে দেখতে লাগলেন। হযরত ইমাম হুসাইন ডাকতে বলে, ভাই রে, জন্মের পরে দেখে আজ পর্যন্ত সব সময় তুমি আমার আল্লাহ বলে ডাকছো। জীবনের শেষ মুহূর্তে তুমি যদি আমাকে একবার ভাই বলে ডাকতে পারো, তাহলে আমি তোমার মুখের ভাই শব্দটা শুনে একেবারে বলতে শান্তি পাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিনার নুরানি বদনের দিকে তাকায়া প্রাণ ভরে ডাক দিলেন, ভাই গো, জীবনের শেষবারের মতো একবার আমাদের বিদায় দেন। ওই জান্নাতের ভিতরে তারা থেকে আমার আব্বা আমাকে ডাকতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। আমার নানাজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে থেকে দাঁড়ায় ডাকতেছে, জীবনের শেষবারের মতো আমাদের বিদায় দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাতের বয়ান করলেন। এবারে হযরত মাহাতির কাছে যুদ্ধের ময়দানে গেলেন। আলী আকবর যুদ্ধের ময়দানে গেলেন, তারা শাহাদাতের মর্যাদা লাভ করলেন। ৯ মুহররম দিবাগত রাত্রিতে মা শাহাদাত তিনি স্বপ্নে দেখলেন। হঠাৎ করে উনি স্বপ্নে দেখলেন জান্নাত থেকে জান্নাতের মহিলাদের সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছে। আমরা জগৎ মায়ের গগনে, আমরা জগৎ মায়ের গগনে, সে মায়ের শোভে না হইলে তোকে জীবন করাবে। আমরা জগৎ মায়ের গগনে, বাঁচাইতে লক্ষ
সন্তান মির্জাওয়ালাকে মায়ের করণে তোমরা স্বপ্নে দেখলেন জান্নাত থেকে হযরতে খাতুনে জান্নাত তিনি জান্নাত থেকে দৌড়ে আসতেন, কারবালার প্রান্তরে উনি হাজির হয়ে গেছে। মার মাথার পবিত্র কেশগুলো আল্লাহ আল্লাহ কেশ অবস্থায় তিনি আদল ঝুলাই কারবালার প্রান্তরে হাজির হয়ে গেছে। কারবালার প্রান্তরে হাজির হয়ে কারবালার প্রান্তর থেকে বাবলা কাটাগুলো তিনি ঘুরে ঘুরে তার আদলের ভিতরে বাবলা কাটাগুলো তুলতেছে। সাহাবারা ডাকতে বলে, আপনি কেন আল্লাহ কাছে পাগলের দেশে কারবালার প্রান্তরে হাজির হয়ে বাবলা কাটাগুলো তুলতেছেন? মাথাতে মাথা ডাকতে বলে, তাহারা মানুষ ও সাহারা মানুষ, তুমি কি জানো না আগামীকাল আগামীকাল আমার সোনার রতন বলে তার টুকরা জান্নাতের যুবকদের সর্দার আমার বাবা উম্মত নাজাতের জন্য কারবালার প্রান্তরে কাফের বেঈমানদের তীরের আঘাতে, বল্লমের আঘাতে, তরবারের আঘাতে কারবালার প্রান্তরে সেই জন্য আমি কারবালার প্রান্তর থেকে বাংলা কাটাগুলো আমি ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছি। আপনি এই কারবালার প্রান্তরে আপনার কলিজার টুকরা কাফের বেঈমান শত্রুদের বাহিনীর তরবারের আঘাতে, বল্লমের আঘাতে, তীরের আঘাতে শাহাদাত করবে। তিনার পবিত্র দেহ মোবারক থেকে রক্তগুলো জমিনে ধরবে। তিনার গায়ে তীর আসবে, বল্লম আসবে, তিনার গায়ে তরবারের আঘাত আসবে, খন্ডের আঘাত আসবে। আর এই বাবলা কাটাগুলো আপনি তুলে তুলে কি বোঝাতে যাচ্ছেন? এই সামান্য বাবলা কাটা আপনার সোনা কাপড় গায়ে লাগলে তো কোনো কিছুই হবে না, কারণ যে পবিত্র দেহের ভিতরে বল্লমের আঘাত আসবে, তীরের আঘাত আসবে। আপনি যে ছোট ছোট বাবলা কাটার আঘাত সহ্য করতে পারবেন না, আপনি কেন তীরের আঘাত আপনার সোনা কাপড় গায়ে তীরের আঘাত লাগবে, বল্লমের আঘাত লাগবে, আপনি কেমনে সহ্য করবেন? মাথাতে মার চোখের পানি ফেলে দিয়ে ডাকতে বলে, সাহারা বলে কাল 10 মুহররম আমার সোনা জাদুর গা থেকে দেখো ওই পাতলা কাটার আঘাতে আমার কলিজার টুকরার গা থেকে রক্ত এই পাতলা কাটার আঘাতে আমার কলিজার টুকরার পবিত্র দেহ মোবারক থেকে যে
পড়বে, এই রক্তগুলো বৃথা হয়ে যাবে, এই রক্তগুলো বৃথা হয়ে যাবে। আর তীরের আঘাতে, বল্লমের আঘাতে, খড়্গের আঘাতে, তলোয়ারের আঘাতে যে রক্তগুলো দুনিয়ার বুকে পড়বে, কারবালার প্রান্তরে পড়বে, আমি কাল হাসরের ময়দানে আমার কলিজার টুকরা রক্ত মাথার বলগুলো আল্লাহ, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় বলবো, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার কলিজার টুকরা জীবনে কোনদিন একটা কথা মিথ্যা বলে নাই, কোনদিন অন্যায় করে নাই, বড় হক কোনদিন নষ্ট করে নাই, কোন অন্যায় অপরাধ করে নাই। আমার কলিজার টুকরার কি বলেছিলে আমার কলিজার টুকরাকে নির্মম ভাবে কারবালার জন্য হত্যা করা হলো, আমার কলিজার টুকরাকে নির্মম ভাবে সাবধান করে দিল। আমি এগুলো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে আমার কলিজার টুকরা রক্ত মাথা জমা করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলল, রব্বে কারীম, আমার কলিজার টুকরা শোনা যাবে না, রক্তের ফোঁটা পড়েছে, এই রক্ত মাথা পানি আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবো, আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমার নবীর, আমার বাবার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা করে দিবে বলে সুবহানাল্লাহ। মাথায় সেই মায়ের কারণে তোমরা ইমাম পরিবারের মাহাতির কাজে শিশু ইমাম হুসাইনের সহসঙ্গী যারা ৭২ জন জেলদারি বয়াতি মুজাহিদ যারা ছিল, তারা সকলে শাহাদাত করলেন। নবী বংশের ভিতরে একজন শুধু রইলেন, হযরত জয়নাল আবেদীন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভিতরে বাড়িতে গিয়ে মহিলাদেরকে বললেন যে তোমরা যারা এখানে আছো, আমার নবীর বংশের একমাত্র বাকি যারা গেলাম জয়নাল আবেদীনের মাধ্যমে দিয়ে। এই বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ জয়নাল আবেদীন তিনাকে বুকে জড়ায় ধরলেন, বুকে জড়ায় ধরলেন, তিনার সিনার সাথে তিনার পবিত্র সিনা মোবারককে লাগাইলেন। হযরত জয়নাল আবেদীন রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা তিনার কপালে তিনি চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার পরে জয়নাল আবেদীনকে তাদের সকলে তাদের পরিবারের পরিবারের কাছে সুপর্দ করে গেলেন, বললেন, আমি আমার দয়ার নবী, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতাল লিল আলামিন তিনার পক্ষ থেকে যে এই মিলাদুল মুবারক করেছি, ইলমে সিনাত বিদ্যা আমি অর্জন করেছি, এবং আমার নবীর বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার পক্ষ থেকে আমি যা অর্জন করেছি, আমার মায়ের পক্ষ থেকে আমি যা অর্জন করেছি, আমার ভাইজান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনার পক্ষ থেকে তিনার কাছ থেকে আমি যা অর্জন করেছি, আমি আজকে আমি সমস্ত কিছু আমার জয়নাল আবেদীনের ভিতরে আমি বক্ষিত রেখে গেলাম বলে সুবহানাল্লাহ। আমার রসুল চলে যাওয়ার পরে মৌলতের দরজা বন্ধ হয়ে গেল, খেলাফতের দরজা বন্ধ হয়ে গেল। আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার জয়নাল আবেদীনের মাধ্যমে ইলমে বেলায়েতের ধারা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে যারা আমার জয়নাল আবেদীনকে মহব্বত করবে, আমার জয়নাল আবেদীনকে যারা শ্রদ্ধা করবে, ভালোবাসবে, ভক্তি করবে, দুনিয়ার জমিনে তারাই হবে একমাত্র আল্লাহর ওলি এবং আল্লাহর ওলির অনুসারী ধরে সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
তিনার গচ্ছিত যা কিছু ছিল মা ফাতেমা খাতুনের জান্নাত থেকে প্রাপ্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার থেকে প্রাপ্ত, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনার থেকে প্রাপ্ত, দয়ার নবী মায়ের নবীর পক্ষ থেকে যা প্রাপ্ত, যা অর্জন করলেন সমস্ত কিছু জয়নাল আবেদিনের সিনার ভিতরে গচ্ছিত রেখে এইবার আমার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথায় করলেন আমার দয়াল নবীর যুদ্ধের টুপি পরলেন। এরপরে তিনি বাম করে বর্ষা কাটলেন, হস্তে ধারণ করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার থেকে প্রাপ্ত জুলফিকার তিনি হস্তে ধারণ করে এইবার আমার দয়াময় নবী রহমতের নবীদের ছোট্ট কালে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুখে দুলদুল নামক একটা ছোট্ট ঘোড়া, একটা ছোট্ট গাড়ি যে ঘোড়াটা দিয়েছিলেন সেই দুলদুলের উপর সওয়ার করলেন। সওয়ার করে শেষবারের মতন কারবালার জমিনে যাবেন, আত্মীয় পরিবার বর্গ সকলের কাছ থেকে বিদায় নিলেন। বিদায় নিয়ে দুলদুলের ছায়া হয়ে আমার দয়াময় নবীর কথা তিনি স্মরণ করে চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীর কদমে সালাম পেশ করলেন, আখিরি সালাম আখেরি সালাম তোমার ইমাম হোসেন আমার নবীর কদমের জীবনের শেষ সালাম পেশ করলেন। আমার নবীর কদম থেকে আখিরি সালাম দিয়ে জীবনের শেষ দুলদুল ছায়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার জুলফিকার হস্তে ধারণ করে কারবালার প্রান্তরে যখন হযরত ইমাম হোসেন পৌঁছে গেলেন, মহাবীর আমির হযরত মহাবীর আমির কলিজার টুকরা হযরত ইমাম হুসাইনকে দেখে কাফের বেঈমান ইয়াজিদ বাহিনীরা তারা ভয় করে পালাতে লাগলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার হস্তে যে আমার দয়াময় নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনার জুলফিকার হস্তে ধারণ করলেন। এই জুলফিকার তিনি চালাইতে অগণিত কাফের বেঈমানদেরকে বিখণ্ডিত করে ওই জাহান্নামের নরকে বাধাইতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পুরাতন দুনিয়ার উদ্ধার করে ফেললেন। পুরাতনকে উদ্ধার করেন। ফোরাত নদী উদ্ধার করার পরে ফোরাত নদীতে তিনি লাফ দিয়ে নেমে গেলেন। লাফ দিয়ে নামার পরে তিনি হাতে অন্তরে বয়ে পানি নিবে, এমন সময় মনে হয়ে গেছে শিশু মনে হয়ে গেছে মহাবীর কাছে মেরে কথা যে মহাবীর কাছে বিন্দু পানির জন্য হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার পবিত্র জিহ্বা মনে হয়ে গেছে শিশু আলী আসগরের কথা, যে শিশু আলী আসগর এক ফোঁটা পানির জন্য তিনার কলিজার ভিতরে বিশ্বঘাতীর ধারণ করলেন। হায়রে কারবালার জমিন, হায়রে ফোরাত নদীর পানি থেকে কত পশু পাখিরা পানি পান করলো, কিন্তু আমার কলিজার টুকরা মহাবীর কাছে দেখতে পানি আমার কলিজার টুকরা শিশু আলী আসগর এক বিন্দু পানি করে ছটফট করে বিশ্বঘাতীর আঘাতে তিনি সাধন প্রদান করলেন। তিনার সহসঙ্গী ৭২ জন ডাকে বলা মুজাহিদ কারবালার প্রান্তরে যুদ্ধ করতে তারা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই পানি আমি কেমনে মুখে দেব? এমন সময় একটা ২০ ঘাটের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার ভিতরে লেগে যায়। আরে নাই অভাবে
করিতে যায় যাবে প্রাণ ভরসায় রাখিতে তিনি ফোরাত নদী ছেড়ে কারবালার ময়দানে উঠে গেলেন। তিনি তার উঠে তিনটা লাগলেন, তিনি টান দিয়ে তিনটা ছাড়াইলেন। ছাড়ানোর পরে চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনাদের উপর তীর ছুটতে লাগলেন। জান্নাতের যুবকদের সরদার, যিনি আমার জন্য আপনার জন্য হাউজে কাউসারের কল্পরে পানি, আমাদের জন্য হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়ায় থাকবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের যুবকদের সরদার আমার নবীর কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার কল্পরে তিনি ভরসায় হয়ে গেলেন। এমন সময় কাফের বেঈমানেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার হাত শক্ত করে ধরলেন, হাত মোবারক পা মোবারক শক্ত করে ধরলেন। এমন সময় কাফের বেঈমান সীমার হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার মুখের উপরে বসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার বুকের উপর বসে পড়লেন। বুকের উপর বসে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গলার ভিতরে ছুরি চালায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গলা কাটে না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আমার গলায় তুই যত ছুরি চালায় গলা বিপন্ন করতে পারবি না, কারণ এই গলাটা আমার দয়ার নবী তিনার পবিত্র নূরের স্পর্শ। এ কি তুই করি সীমারে কি তুই করি, এ কি তুই করি সীমারে কি তুই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গলাতে এই কাফের বেঈমান খন্দক চালায়। হযরত ইমাম হুসাইন শব্দ করতে পারে না। হযরত ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে ধীরে ধীরে চালা জুরি সীমার আমার জয়নাল দিনের কান্না শুনতে এই বেঈমান কাফের হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গলাকে খন্দর চালায়। হযরত ইমাম হুসাইন কাফের বেঈমান ও সীমারে আমার গলায় যতই খন্দর চালাস না কেন, আমার গলায় যতই খন্দর চালাস, সুন্দর খন্দর যে আমার গলা কাটতে পারবি না, গলা কাটতে পারবি না, কারণ আমার এই গলাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই তিনি প্রমাণ দিয়েছে। তিনার পবিত্র ঠোঁটের স্পর্শ আমার গলার ভিতরে লেগে আছে। তুই আমার গর্দানের ভিতরে তোর খন্দর দেয়। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনার গর্দানের ভিতরে এই কাফের বেঈমান সীমার যখন খন্দর চালায় দিলেন, জান্নাতের যুবকদের সরদার হযরত ইমাম হুসাইন 10ই মুহররম কারবালার কবরে শাহাদাতের বিয়ালা পান
কারবালার পক্ষে হযরত ইমাম হুসাইন এই পবিত্র 10 মুহররম আমাদের জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে গেলেন। আপনার অন্তরের ভিতরে যদি মুহররম জাগ্রত না হয় তাহলে আপনি ঈমান নিয়ে কখনো মৃত্যুবরণ করতে পারবেন না। মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদের ঈমানি তেজ বৃদ্ধি করার শিক্ষা, ঈমানি তেজ বৃদ্ধি করার শিক্ষা দিচ্ছে মুহররম। মুহররম আমাদেরকে জানান দিচ্ছে, মুহররমের চাঁদ আকাশের গায়ে লাগার সঙ্গে সঙ্গে জানান দিচ্ছে যে আমি চাঁদ, এই যে আকাশের গায়ে যে আমি মুহররমের চাঁদটা লেগে আছি, এই চাঁদ হচ্ছে দুনিয়ার প্রকৃত মুমিনদের অন্তরের ভিতরে ইমাম হুসাইনের মহব্বতকে জাগ্রত করে দেওয়ার চাঁদ। ইমাম হুসাইনের মহব্বতে, ইমাম হুসাইনের স্মরণে আজকে এখানকার মুজাদ্দিদিয়া তথাপি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা ইমাম হুসাইনকে ভালোবাসে, মহব্বত করে, তারা এইভাবেই সমবেত হয়েছে। ঠিক কিনা বলেন? তারা এইভাবেই সমবেত হয়ে হযরত ইমাম হুসাইনের মহব্বতে তাদের চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, তার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। হযরত ইমাম হুসাইন আমার জন্য, আপনার জন্য জান্নাতে দাঁড়িয়ে আছে, আমার জন্য আপনার জন্য জান্নাতে দাঁড়িয়ে আছে। কে দুনিয়ার জমিনে হযরত ইমাম হুসাইনকে মহব্বত করে, কে ইমাম হুসাইনকে ভালোবেসে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, কাল হাসরের ময়দানে জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হুসাইন আমাদেরকে, আমাদের জন্য হাউজে কাউসারের পানি বিলানোর জন্য আমাদের জন্য এক অপেক্ষা করতে শুরু করে। যাদের অন্তরের ভিতরে ইমাম হুসাইনের ভালোবাসা আছে, মহব্বত আছে, তারাই একমাত্র নাজাতি, তারাই একমাত্র ইমাম হুসাইনের কদমের নিচে কাল হাসরের ময়দানে থাকতে পারে। কারণ এই শিক্ষাটা, ইমাম হুসাইনকে মহব্বতের শিক্ষাটা আমার পীর খাজায়ে পুরী দিয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য খাজায়ে পুরীর প্রেমে বিভোর হয়ে আজকে বাংলাদেশের বিভিন্ন দরবারে নকশবন্দি মুজাদ্দিদি চিশতি আল কাদরি বিভিন্ন দরবারে খাজায়ে পুরীর মস্তকে আটশো বলেন, চম্মগঞ্জ বলেন, মসজিদপুর বলেন, নামদিনা বলেন, প্যারাডাইসপাড়া বলেন, এই পোটামুড়ি বলেন, খানকে মুজাদ্দিদিয়া বলেন, এইভাবে বাংলাদেশের বিভিন্ন দরবারে মাইকে ইমাম হুসাইন, ইমাম হুসাইন, ইমাম হুসাইন, ইমাম হুসাইন এই নামটা, ইমাম হুসাইনের নামটা আশেকরা দেখছে। আসমান জমিন, আসমান জমিন ইমাম হুসাইন নামে করতাল সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে ইমাম হুসাইনের মহব্বতে এখানকার মুজাদ্দিদিয়াতে আমাদেরকে আপনাদেরকে এনেছিলেন। আমরা যেন মরা দম পর্যন্ত, আমরা যেন মরা দম পর্যন্ত ইমাম হুসাইনকে ভালোবাসতে পারি, ইমাম হুসাইনের মহব্বত নবী আহলে বাইতের মহব্বত অন্তরে ধারণ করে কবর দেশে যাইতে পারি। কারণ খবরে গেলে ইমাম হুসাইন ব্যতীত, আমার ধর্মের নবীকে ব্যতীত আর কোনো উপায় থাকবে না। সেই আমার অন্ধকার কবর ইমাম হুসাইনের মহব্বতের আগুন জ্বলে যাবে, ইমাম হুসাইনের মহব্বতের বাতি সেই অন্ধকার কবরে জ্বলে যাবে যারা ইমাম হুসাইনকে দুনিয়াতে মহব্বত করে গেলে, ভালোবেসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের চোখের পানি শাহাদায়ে কারবালার শহীদদের খাতিরে, ইমাম হুসাইনের খাতিরে আমাদের চোখের পানি আল্লাহ যেন কবুল করে। আমরা বলি আমিন। এই